ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, এই শিরোনামে এক্সপেরিয়েন্স 3, আর এখান থেকে আমরা কাজ করব 3.4.1। এর আগেও আমরা 3.4.1 এর দুটো পার্ট দিয়েছিলাম। দ্যাট মিনস আপনাদের আইডিয়া 1 এবং আইডিয়া 2 এর নাটকের স্ক্রিপ্ট দিয়েছিলাম। আজকে আমরা 3 নম্বর নাটকের স্ক্রিপ্ট নিয়ে কাজ করব। চলুন শিক্ষার্থীরা ডিরেকশন দেখি এবং সংক্ষেপে পরবর্তীতে আমরা আপনাদের স্ক্রিপ্টটা একটু বুঝিয়ে দিব। শিক্ষার্থীরা যারা আগের ক্লাসটি দেখেছেন আপনারা জানেন যে এর যে ডিরেকশনটি রয়েছে টাইম টু অ্যাক্ট, এখন অভিনয় করার পালা। এটি আপনাদের স্টেজে করতে হবে, দ্যাট মিনস একটা নাটক উপস্থাপন করতে হবে। এর আগে আমরা আইডিয়া 1 এবং আইডিয়া 2 নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা কাজ করব আইডিয়া 3 নিয়ে। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, কনভারসেশন উইথ প্যারেন্টস, নেইবার্স, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, head teacher, elite persons of the locality to make your neighborhood clean and safe. আপনার চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি সেটা নিয়ে পিতামাতা হতে পারে, প্রতিবেশী হতে পারে, চেয়ারম্যান, কমিশনার, হেড টিচার বা সম্ভ্রান্ত যে পার্সনগুলো রয়েছে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, সবাইকে নিয়ে এই কাজটি করা যেতে পারে। চলুন আমরা এর যে ডিরেকশনটি রয়েছে সেটা আমরা আগে আলোচনা করেছি, একটু শুধু কিওয়ার্ড গুলো বলে দিই। আপনাদের একটি ক্যারেক্টার নির্বাচন করতে হবে, একটি না একাধিক ক্যারেক্টার নির্বাচন করতে হবে যে কিভাবে আপনি কাজটি করবেন। এরপরে সেই ক্যারেক্টারগুলোকে ডায়ালগ দিতে হবে, দ্যাট মিনস স্ক্রিপ্ট বানাতে হবে, এবং এর পরবর্তীতে আপনার অ্যাক্ট এবং সিন থাকতেই হবে। আর এটা যেহেতু থাকবে অতএব আপনাদের সেটিংও আসবে এবং ফাইনালি শিক্ষকের সহযোগিতা নিয়ে রিহার্সাল করতে হবে আপনাদের। চলুন আমরা এ পর্যায়ে দেখে নিই আপনাদের অ্যান্সার স্ক্রিপ্টটি। শিক্ষার্থীরা আরেকটি বিষয় বলে রাখি আপনাদের, আমরা যেহেতু অ্যান্সার কিটু অ্যাক্টিভিটিতে চলে এসেছি 3.4.1 এর 3 নম্বরটি নিয়ে কাজ করছি, ক্লিন অ্যান্ড সেফ নেইবারহুড এই শিরোনামে। আর এখানে এই যে স্ক্রিপ্টটি আমি আলোচনা করছি এটা কিন্তু ডিসক্রিপশনে আপনি পিডিএফ আকারে পাবেন, সেখানে থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় যে এডিটগুলো রয়েছে আপনি যে জায়গাতে চেঞ্জ করতে চান সেটা করতে পারবেন। আর কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু অ্যাক্ট এবং সিন বলা হয়েছে, আমরা প্রথম অ্যাক্টে একটা সিন নিয়েছি, দ্বিতীয় অ্যাক্টে গিয়ে আমরা দুটো সিন নিয়েছি। এইভাবে কিন্তু সংক্ষেপে শেষ করেছি। মোটামুটি এটা আপনাদের 8 থেকে 10 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। এবং যেহেতু সেটিং থাকবে, আমি একটু সেটিংটা আপনাদের আলোচনা করে দিই, ডায়লগুলো আলোচনা করব না, খুব দ্রুত যাব। আই স্পেসাস কমিউনিটি হল উইথ চেয়ার্স অ্যারেঞ্জড ইন আ সেমি সার্কেল, একটা অর্ধবৃত্তাকৃতি অবস্থায় যেভাবে কনফারেন্স রুমগুলোতে সবাই বসে সেরকম একটি বড় হলে চেয়ারে সবাই বসেছে। এট দ্য ফ্রন্ট, সম্মুখে আ টেবল উইথ আ মাইক্রোফোন। নর্মালি আমরা যেরকম দেখি যে একজন করে ব্যক্তি বসেছে এবং তার সামনে একটা করে মাইক্রোফোন রয়েছে কথা বলার জন্য। সাম পেপারস, কিছু কাগজপত্র রয়েছে। এরপরে মিস্টার হোসেন, দ্য লোকাল ওয়ার্ড কমিশনার, সিটস এট দ্য টেবল, টেবলে বসেছে। দ্যাট মিনস টেবলে তো আর বসা যায় না, মূল যে ডেস্কটি রয়েছে বা টেবলটি রয়েছে সেই টেবলে যেখানে প্রধান অতিথি বা সচরাচর সম্মানিত ব্যক্তিবর্গ বসে সেখানে বসেছেন কমিশনার। অলসো প্রেজেন্ট আর মিস্টার খান, দ্য হেড টিচার, মিস বেগম, আ প্যারেন্ট, মিস্টার আলী, a local business owner, and Mr. Islam, a respected community member. The hall is gradually filling with neighbors. আমাদের ডিরেকশনে যে যে বিষয়গুলো বলা হয়েছিল যে টিচার থাকবে, আমরা টিচার নিয়েছি, তারপর প্যারেন্টস নিয়েছি এবং বিজনেসম্যান নিয়েছি লোকাল মানুষ হিসেবে, এবং অনারেবল ব্যক্তিকে নিয়েছি আমরা কমিউনিটির যে সম্মানিত ব্যক্তি, এগুলো নিয়ে পরিপূর্ণ। এবং শুরুতে মিস্টার হোসেন যেটি হচ্ছে করছেন, উনি স্ট্যান্ডিং অ্যান্ড অ্যাড্রেসিং দ্য রুম, শুরুতে একটি বক্তব্য রাখার মতো করে সিচুয়েশন আমরা ক্রিয়েট করেছি। গুড ইভিনিং এভরিওয়ান, থ্যাংক ইউ ফর কামিং, উই আর হ্যাড টু ডিসকাস হাউ উই ক্যান মেক আওয়ার নেইবারহুড ক্লিনার অ্যান্ড সেফার। আপনারা যে এখানে এসেছেন এজন্য আপনাদের ধন্যবাদ। আমরা সবাই জানি কেন এসেছি, আমরা এসেছি মূলত আমাদের পরিবেশটাকে, আমাদের চারপাশটাকে কিভাবে আমরা ক্লিন এবং নিরাপদ রাখতে পারি। ঠিক এইভাবেই প্রসঙ্গগুলো কিন্তু তৈরি করছে। অনেক শিক্ষার্থী এই বিষয়টি ভাববেন যেহেতু নাটক করতে বলেছে তার মানে এখানে কিছু কমিক এলিমেন্ট আমরা দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে কমিক এলিমেন্ট ব্যবহার করিনি, কারণ এটি যেহেতু একটু ফর্মেটিভ মানে একটা স্ট্রাকচার বেজ থিম নিয়ে আমরা কাজ করছি, এই জন্য এই জায়গাটাতে আমরা কমিক সিনগুলো
ঢুকাইনি। আপনি যদি মনে করেন যে এই জায়গাগুলোতেও আপনি কমিক দিতে পারেন, দেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু আমি আপনাকে সাপোর্ট করব যে না দেওয়াটাই সবচেয়ে ভালো হবে, তাহলে মূল বিষয়টি উঠে আসবে। এখানে প্রথম অ্যাক্ট এবং প্রথম সিনে পুরো যে সমস্যাটি বা প্রবলেমটি বা যে আইডিয়াটি আমরা নিয়েছি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং এখান থেকে একটা সম্ভাব্য সলিউশনের দিকে কিন্তু আমরা এগিয়ে গেছি এবং কোন ডায়লগটি কিভাবে এক্সপ্রেস করবে সেটাও কিন্তু আমরা বলেছি। যেমন অ্যাগ্রিং, রাজি হয়ে, এবং স্মাইলিং, হেসে, সাপোর্টিভ, সমর্থন করে। এই জিনিসগুলো যখন আপনারা কাজটি করবেন তখন কিন্তু ঠিক এইভাবে কাজটি করবেন। নোডিং, মাথা নেড়ে সমর্থন জানানো বা এই ধরনের। আমরা প্রথম সিনটি শেষ করলাম অ্যাক্ট 1 এর। অ্যাক্ট 2 এর সিনটি নিয়েছি নেইবারহুড, স্ট্রিটস, রাস্তায় এই দৃশ্যটি নেওয়া হয়েছে। আপনারা একটু খেয়াল করবেন, আমি আর বিস্তারিত পড়ে আপনাদের সময়টা নষ্ট করছি না, যেহেতু আমি আপনাদেরকে এটার পিডিএফটি দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা যখন এটা প্রিন্ট করে নেবেন অথবা আপনি নোট করবেন তখন কিন্তু প্রয়োজনীয় নেসেসারি এডিটগুলো আপনি করতে পারেন আপনার প্রেক্ষাপটে যতটুকু করা সম্ভব। আর সর্বোপরি বিষয় হচ্ছে এই টেক্সটটা যদি আমরা বুঝাতে চাই 4 পৃষ্ঠার একটি টেক্সট, সেক্ষেত্রে আপনাদের সময় লেগে যাবে 40 থেকে 50 মিনিট। আমি জানি যে আপনাদের সময়টা অনেক বেশি মূল্যবান। আপনারা একটু শুধু ক্লুটা যদি পেয়ে যান, নতুন কারিকুলামের শিক্ষার্থীরা আপনারা অনেক সুন্দর করে তৈরি হচ্ছেন এবং এই নতুন কারিকুলামের শিক্ষার্থীরা স্পিচ দিতে পারছে, তারা একে অপরের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় এবং গ্রুপ ওয়ার্ক, ফেয়ার ওয়ার্কস এগুলো কিন্তু খুব ভালো করে আপনারা করতে পারছেন। এই জন্য আমার বিশ্বাস যে আপনারা জাস্ট রিডিং পড়লেই পারবেন। আর আমি এখানে সবচেয়ে সহজ যে শব্দগুলো রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনাদের বিষয়টি বুঝতে খুবই সহজ হয়। এবং সবশেষে আমি প্রত্যেকটা স্ক্রিপ্টে একটি ফিনিশিং দেখিয়েছি, সেটি হচ্ছে চেয়ার্স, থ্যাংক ইউ। আমরা একটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ করছি, যেটা অডিয়েন্স রিয়াকশন বলা যেতে পারে। এবং ফাইনালি যেটা বলা হয়েছে কার্টুন ফলস, দ্যাট মিনস আমরা জানি যে নাটকের ক্ষেত্রে বা স্টেজ নাটকের ক্ষেত্রে পর্দা পড়ে। আপনাদের যদি পর্দা থাকে থাকলো, না থাকলে আপনারা সুন্দর করে এইভাবে দাঁড়িয়ে বোঁ দিতে পারেন। বোটা মানে মাথা একটু হেলিয়ে সমর্থন বা সম্মান জানানো। সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন। এভাবে সবাই দাঁড়াবেন, একে অপরের সাথে হাত ধরবেন এবং সামনের দিকে একটা সম্মান প্রদর্শন করে দর্শকের উদ্দেশ্যে আপনাদের নাটকটি শেষ করবেন। শিক্ষার্থীরা, আমি বিস্তারিত আলোচনা করিনি, আমি জানি আমার শিক্ষার্থীরা পারবেন, কারণ এর আগে যারা সবগুলো ক্লাস দেখেছেন আমি সেভাবে আপনাদের তৈরি করার চেষ্টা করেছি ক্লাসের মধ্য দিয়ে। সেটা অনেক শিক্ষার্থী রয়েছেন অনুধাবন করতে পারবেন, অনেক শিক্ষার্থী রয়েছেন অনুধাবন করতে পারবেন না, বিশেষ করে যারা টেনে টেনে ভিডিও দেখেন। এই সংক্ষিপ্ত একটা ভিডিও যদি আপনি টেনে দেখেন তাহলে আপনি এখান থেকে কি নেবেন বলেন? যে সকল শিক্ষার্থীরা এই কাজটি করবেন, করার পরে আপনারা এটাকে ভিডিও ধারণ করবেন এবং সেই ভিডিও ফুটেজটি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওতেই পেয়ে যাবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সেন্ড করতে পারেন। আমি আপনাদের এই স্মৃতিগুলো আমার ইউটিউব চ্যানেলে রেখে দেব এবং আপনারও স্মৃতি হিসেবে সেটা থেকে যাবে যে আপনারা একসময় এই কাজটি করেছিলেন। Thank you for watching this video. If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. আরেকটি বিষয় আপনাদের না বললেই নয়, এটার ডাউনলোড লিঙ্ক, দ্যাট মিনস পিডিএফ এর ডাউনলোড লিঙ্ক রয়েছে, সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্স থেকে। আল্লাহ হাফেজ।